ভারতের প্রতি সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, সীমান্ত হত্যাসহ সম্ভাব্য পুশিন পরিস্থিতির প্রতি নজর রাখবে জামাত। আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে গাজীপুরে একই পরিবারের ৫ জন হত্যাসহ সব হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান তিনি। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখতে আগামীকাল থেকে সরাসরি মাঠে নামার ঘোষণা দেন তিনি। জুবায়ের প্রধানের রিপোর্ট। জাপানে ৮ দিনের সফর শেষে দেশে ফিরলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে সফরের সময় সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা সম্পর্কে জানান বিরোধী দলীয় নেতা। সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান জামাত আমির। এখানে হলো ৫ জন, তারপরে আরো কোন জায়গায় জানি, এটা বোধহয় ইয়েতে এই নোয়াগাঁয় হলো ৪ জন, চিটাঙ্গেলে ৩ জন, সব গোলা কাটা। এগুলা কি? এরা কারা? কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এগুলা না হয় ফেসবুকে মানে যুদ্ধ চালাইলে তো হবে না। ফেসবুকের যুদ্ধ বাদ দিয়ে কালপিটদের বিরুদ্ধে এখন যুদ্ধে নামতে হবে সরকার। সেটাই আমরা চাই। এছাড়া সম্প্রতি ভারতের নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো ধর্মকে টার্গেট করে অত্যাচার যেন না করা হয় সে বিষয়ে দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা এই বিষয়গুলা অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি। আমরা পর্যবেক্ষণ করে এই ব্যাপারে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেটা করণীয় সেটা আমরা করব। ২ নম্বর হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গ, দুনিয়ার যে কোনো জায়গায় যদি কোনো নিরীহ মানব গোষ্ঠীর উপর কোনো ধরনের জুলুম করা হয় আমরা তার মজলুম যেখানে গেছে আমরা মজলুমের পক্ষে। এটাই আমাদের অবস্থান পরিষ্কার। বাংলাদেশে ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল করার জন্য জাপানকে অনুরোধ করলে তারা ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।